আসসালামু আলাইকুম। এসএসসি পরীক্ষা শেষ। আমি বলছি এইচএসসির পড়া যাবে না। কেন বলছি সেটা রিজন এই ভিডিওতে বুঝবা। এই ভিডিওতে আমরা দেখব এসএসসি লাইফ ভার্সেস এইচএসসি লাইফ। এইচএসসি লাইফটা আসলে কত বড়, কত ভয়ানক, কত জঘন্য, হ্যাঁ? এবং কেন আসলে আগে পড়া শুরু করে খুব একটা লাভ হয় না। সো আমরা এখানে ছবি-টবি ইউজ করি না। আমরা এখানে বেশ কিছু গ্রাফ ইউজ করছি তোমার বুঝার সুবিধার জন্য। সো তোমার পুরো এসএসসির পড়াশোনা যদি এইটুকু হয়, তোমার এইচএসসির পড়াশোনা হলে এই বোর্ড ফাটায় উপরে চলে গেছে। অর্থাৎ এটা আসলে 10x না, এটা 100xও না, এটা 1000x, অর্থাৎ প্রায় 1000 গুণ পড়াশোনা। উদাহরণস্বরূপ এসএসসির পড়াশোনা যদি হয় পুকুর, তাহলে এইচএসসির পড়াশোনা নদী না, হ্রদও না, এটা হলো সাগর। সো তোমাকে পুকুর থেকে একটা ব্যাংকে উঠে ডিরেক্ট সাগরে ফেলাই দিবে। এবং সাগরে সবচেয়ে বেশি যে জিনিসটা খুব পেইন দেয় সেটা হলো সাগরের স্রোত আছে, যেটি পুকুরে নাই। এতদিন ছিল স্থির পানিতে, এবার তুমি খেলবা স্রোতে। বুঝো, তুমি এসএসসির পরে এইচএসসির পড়াশোনা এখন যা দেখতেছো, তোমার ভাইয়ারা এখন সবাই নামাইছে সাইকেল 1। সাইকেল 1-এ তারা প্রথম 3টি করে চ্যাপ্টার পড়াচ্ছে। আমি তোমাকে প্রথম 3টা চ্যাপ্টার ফ্রিতে দিব ইনশাল্লাহ সামনে। বাট তোমার পুরো এইচএসসির পড়াশোনার জন্য তোমার লাগবে একাডেমিক টু অ্যাডমিশন কোর্স। আগামী 1 জুলাইতে তুমি এইচএসসি লাইফে কেমনে পড়বা, কি পড়বা, কতক্ষণ পড়বা, কেমনে চান্স পাবা, সব কিছু নিয়ে আমরা একটা 2 থেকে 3 ঘন্টার ওয়েবিনার করব। এই ওয়েবিনারে জয়েন হওয়ার জন্য জাস্ট এই গুগল ফর্মটা ফিল আপ করবা। তাহলে আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, যেটা বাংলাদেশের হাজার হাজার পোলাপান কিনে, লাস্ট ইয়ার 20,000 মানুষজন কিনছে, সেই কোর্সে ডিসকাউন্ট পাবা এবং এই গ্রুপটাতে জয়েন দিয়ে রাখবা। 1 জুলাইতে আরও কিছু রিয়ালিটি এক্সপোজ করবো। মনে রাখবা, আমি তোমাকে সুগার কোটিং করে কোনো একটা কথা কোনোদিন বলবো না, যা গ্রাউন্ড রিয়ালিটি তাই বলবো। একটা মিথ্যা কথা পাবা না। 19 সালের আমার ভিডিও দেখবা, যা কইছি ওটা আজকেও সেম কথাই কই, এক ফোঁটা চেঞ্জেস নাই। সো এই গ্রুপটাতে জয়েন দিবে এখনই। এখন আসো, যা তুমি দেখতে পাও সাইকেল 1, তোমাকে বলা হয়েছে যে ভেক্টর, গতিবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, এগুলো খুব বড় বড় চ্যাপ্টার, হ্যাঁ? তারপরে হইল গিয়া গুণগত রসায়ন খুব কঠিন, পর্যাবৃত্ত ধর্ম অনেক কঠিন, তারপরে হইল গিয়া আমাদের জীববৈচিত্র্য, জীবের শ্রেণীবিন্যাস এবং কোষ ও কোষের গঠন খুব কঠিন চ্যাপ্টার। তাহলে মামা তুমি সিম্পলি বাকি চ্যাপ্টারগুলো দেখো নাই। সেকেন্ড পেপারে আছে অর্গানিক কেমিস্ট্রি, তড়িৎ, আধুনিক পদার্থবিজ্ঞান, ভৌত আলোক বিজ্ঞান, জ্যামিতিক আলোক বিজ্ঞান, তাপগতিবিদ্যা। এগুলা এক একটা মানে নিউটনীয় বলবিদ্যাকে সিদ্ধ করে খাবে, বুঝছো? নুডলসের মতো সুপি নুডলস বানায় খাবে। মানে তুমি যাহা দেখতে পাচ্ছ তাহা শুধু 3টি চ্যাপ্টার। তোমার এইচএসসি লাইফে শুধু পিসিএমবিরই চ্যাপ্টার আছে বাবা, 80-র কাছাকাছি, নিয়ারলি 80, মানে 75+। ঠিক আছে, এডি এত সোজা না। তুমি যাহা দেখতে পাচ্ছ না তাহাই এত বড়। হোয়াট ইজ রিয়েল? এরপরে আসো, তোমার ঘটনাটা যেটা তুমি ফেস করবা, কেমিস্ট্রির ধরো একটা বই এসএসসিতে যদি এই সাইজের হয়, এইচএসসির একটা চ্যাপ্টার এত বড়, একটা চ্যাপ্টার। তুমি ভাবছো আর্টস কমার্সে খুব মজা, না। কমার্সের অ্যাকাউন্টিংয়ে ওদের 4টা বই পড়ার লাগে, 4টা, মানে ফার্স্ট পার্টের 2টা পার্ট, ফার্স্ট পেপারের 2টা পার্ট, সেকেন্ড পেপারের 2টা পার্ট। এবং এইচএসসি লাইফে উঠে তুমি প্রথমবার দেখবা কোনো বোর্ড বই নাই, তোমাকে মিনিমাম 3টা রাইটারের বই কেনার লাগবে। ধরো ফিজিক্স কিংবা ইসাক তপন শেলু বা ইসাক তপন প্রামাণিক, এদের আবার প্রত্যেকটা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট আছে, এগুলোর আবার একটা সলিউশন বই পড়ার লাগে। সো মনে করো কেমিস্ট্রির এসএসসির একটা বই, তোমরা খনিজ সম্পদের জীবাশ্ম পড়ছো না, ওটা হলো অর্গানিক কেমিস্ট্রির, মানে একদম 57 বেসিক 3টা বিক্রিয়া। অর্গানিক কেমিস্ট্রি এইচএসসি লাইফে পুরো একটা বই, আলাদা একটা বই, এত মোটা। সো এসএসসির একটা বই ইকুয়ালস টু এইচএসসির একটা চ্যাপ্টার। 1 বুক ইকুয়ালস টু 1 চ্যাপ্টার। এখন তোমার মনে হইতে পারে যে ভাইয়া তাইলে তো অনেক আগে পড়াশোনা শুরু করা উচিত ছিল, আপনি কেন আমাদেরকে 1 মাস ছুটি কাটাইতে বললেন? এই জায়গায় আসলো পরবর্তী পয়েন্টটা। এসএসসি লাইফে টাইম যাবে হলো কচ্ছপের মতো, বুঝছো? ধীরে সুস্থে যাচ্ছে যাচ্ছে, যে কোনো সময় কামব্যাক দেওয়া যায়। এইচএসসি লাইফে আমার এই চেহারাটা খেয়াল রাখবা। আগামী 1 জুলাইতে আমরা ওয়েবিনার করব, ফেসবুক গ্রুপটাতে জয়েন দিও কিন্তু, হ্যাঁ? ওই ওয়েবিনার করার পরে টাক করে কলেজে হাফ ইয়ারলি, বুঝে উঠার আগে ধাম করে ফেল। জীবনে প্রথমবার অনেকে কলেজে ফেল করবা, বিশ্বাসই হবে না যে ফেল করছো। কেমনে তুমি ফেল করলে? স্কুলের টপার ছিলা, জানবা না। টাক করে ইয়ার ফাইনাল, বুঝে উঠার আগে নতুন ব্যাচ চলে আসছে। আমি তোমাকে বলি, তোমরা এইচএসসি 28 ব্যাচ, রাইট? তোমার পড়া জুলাইতে শুরু হচ্ছে। তোমার জুনিয়র ব্যাচ আগামী ডিসেম্বর মাসে
রিভিশন দিয়ে জানুয়ারিতে কিন্তু এসএসসি দিবে, অর্থাৎ নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতেই আরেকটা ব্যাচ মার্কেটে ঢুকে আছে। নেক্সট ইয়ার ফেব্রুয়ারিতে তুমি সেকেন্ড ইয়ার, চিন্তা করছো এই বছর কিন্তু প্রায় শেষ। অর্থাৎ এইচএসসি লাইফের টাইমটা পুরো খরগোশের মতো দৌড় দিবে, এবং এই খরগোশ ঘুমাবে না। রিয়ালিটি হইল খরগোশ কচ্ছপের গল্পে কচ্ছপ একমাত্র জিতছে কারণ লেখক চাইছে কচ্ছপ জিতুক, খরগোশ অ্যাকচুয়ালি ঘুমাইতো না। খরগোশ উড রান অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। সো এইচএসসি লাইফ সেই করে যাবে, মনে করে এই যে এই স্পিডে যাবে, মনে করে একটা ঘুষা দিবে, ভাট করে যায় লাগবে, রেডি, বুঝে ওঠার আগে ঘুষা খায় তুমি ডেড। এখন আমি তোমাকে আরেকটা কথা বলি, এইচএসসি লাইফের কিছু স্টেজেস বলি, এই যে মোটিভেশন লেভেলটা। প্রথম দিকে মনে করো তোমরা হইলে তেজস্ক্রিয় 28, তোমাদের অনেক বন্ধু মামা বুয়েট মেডিকেল ঢাবি ফাটাই দিব, ছিঁড়ে দিব, নিউটনের বলবিদ্যা শেষ, 1 চ্যাপ্টার শেষ, 2 চ্যাপ্টার শেষ, অনেকে তো ক্যালকুলাস শেষ করছে। আল্লাহ ভালো জানে ত্রিকোণমিতি সরলরেখা না পড়ে ওই ক্যালকুলাস কেমনে পড়লো, আল্লাহ ভালো জানে ওর ব্যাপার সেটা, বাট ওই শেষ করে ফেলাইছে। ওর মনে হচ্ছে যে ভাইয়া কিসের বুয়েট, খেলে দিব বুয়েট, আরে বুয়েট কেন, এমআইটি নিয়ে আয় তুই, কিসের বুয়েট মেডিকেল ঢাবি, নট ফর মি, বুয়েট মেডিকেল ছাড়া চিন্তাও করি না। পরে মনে করো প্রথম ইয়ার ফাইনালের পরে ভাইয়া একটা সাজেশন দেন ভাইয়া, কোনো মতন 5টা করায় দেন ভাইয়া, এমসিকিউ নোট দেন, এইটা দেন ওইটা দেন, অ্যাডমিশন টাইমে ভাইয়া গুচ্ছতে একটা সিট দেন ভাইয়া, কোনো মতন যদি গুচ্ছতে একটা সিট হবে, গুচ্ছ বাদ দেন ভাইয়া, ঢাকার 7 কলেজে যদি একটা সিট হইতো ভাই খুব উপকার হইতো। সেকেন্ড টাইম দিয়ে ভাই, সেকেন্ড টাইমে যদি একটা সিট হইতো ভাই ভালো হইতো। এই যে প্রথম দিকের তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ 28, এই ঘটনাটা আগামী 2030 সালের দিকে ফেস করবো, ওয়েট করো। 2030 তো না, তোমরা 2028 সালেই ফেস করবা। সো একটু ওয়েট করো আর কি বাবারা। আমি তোমাকে এটাই বলবো যে এই এক্সাইটমেন্টটা যারা দেখাচ্ছে না, এসএসসিতে এক্সাইটমেন্টটা মোটামুটি একটু কার্ভের মতো এরম নেমে যায়। এইচএসসিতে প্রথম দিকে থাকে এক্সাইটমেন্ট ম্যাক্স, এই যে এই কার্ভটা এখানে আসে 1 বছর পরে দেখা হবে তোমার সাথে। তোমরা যারা খুব লাফাচ্ছ বিভিন্ন ভাইয়ার কথা শুনে, আমার এই চেহারাটা খেয়াল রাখো, 1 বছর পরে তুমি আমার কাছে আসবা, তুমি আমার কাছে এসে আমারই একাডেমিক অ্যাডমিশন কোর্সে এনরোল করবা। প্রথম দিকে মনে হবে আনাস ভাই এত বেসিক টেসিক এত কথা বলে না, বেসিকের পড়া পড়ায় না, ভাই আপনার ক্লাস করলে কি বেসিক ক্লিয়ার হবে। সো সেই বেসিক ক্লিয়ার করা চোদু আসে আমার কাছে একটা শর্ট নোট চায় যে কোনো মতন যদি ভাইয়া একটু 5টা করায় দিতেন, কোথায় গেল তোর বেসিক। এখন আমি তোমাকে এইচএসসি লাইফের কিছু স্টেজেস বলি যে কি কি স্টেজ তোমাকে পার করতে হবে। প্রথমে তুমি কলেজ স্টার্ট করবা, প্রথম খুব রং লাগবে যে আরে ভাইয়া পোলা মাইয়া এক লগে ক্লাস করতেছি, ভাইয়া ফ্রি মিক্সিং হচ্ছে, কঠিন ব্যাপার, নতুন ফোন পাইয়া গেছি, সব মনে করো প্ল্যাটফর্ম তোমাকে নিয়ে কাজ করবে, সবাই ক্লাস দিবে, গাইডলাইন দিবে, ভিডিও দিবে, ভর্তি হবা। দেন চলে আসবে হাফ ইয়ারলি আস্তে আস্তে মেজরিটি প্ল্যাটফর্ম তোমাকে নিয়ে আর গুনবেও না, কারণ মার্কেটে নতুন ব্যাচ চলে আসছে। এরপরে চলে আসবে বুঝে ওঠার আগে, হাফ ইয়ারলিতে কোনো মতন টাইনে পাস করলো, ইয়ার ফাইনালে যায় প্রথমবার জীবনে ফেল করবা, এবং ইয়ার ফাইনালের পরে তুমি রিয়েলাইজ করবা তুমি যাহাকে ফার্স্ট পেপার ভাবতেছিলা সে ফার্স্ট পেপার আসলে যদি সাইজ হয় 100, সেকেন্ড পেপার বইটা যখন তুমি দেখবা এডির সাইজ হবে হলো 1000 দাদারা, শেষ। সো তখন তুমি কোশ্চেন করবা দাদা কি পড়ে এসেছেন নাকি যেয়ে পড়বেন। 1000 বড়, 10 গুণ বড়, সেকেন্ড পেপার অ্যাটলিস্ট 2x বড়। এবং এসএসসি লাইফ যদি 24 মাসে কাটাইছো, এইচএসসি লাইফ তোমার 20 থেকে 21 মাসে শেষ করবে, গ্যারান্টি লিখে দিচ্ছি। ফার্স্ট ইয়ার ফাইনাল ফেল টেল করলো, তারপরে মনে হলো যে না কাম ব্যাক দেবে, সেকেন্ড ইয়ার এই পর্যন্ত তোমাকে আর কোনো টিচার এত ঘাটাবে না। তুমি দেখবা সাইকেল 1 লঞ্চ করে সবাই গাইব, সাইকেল 2 3 পর্যন্ত কোনো মতন যায়, 5 6 7 কেউ আর ভর্তি হয় না, লাস্টের দিকে এসে কেউ ভর্তি হয় না। এই জন্য আমি বলি কি জানো বাবা, আমরা একাডেমিক অ্যাডমিশন কোর্স লঞ্চ করি, ডে 1-এ তোকে আমি সব দিয়ে দিই, 12 ধাপে 2000 ক্লাস, 200 ম্যাটেরিয়ালস, 600 এক্সাম, মুখের মধ্যে মারা দিই, তারপর একটা রুটিন দিয়ে বলে 1 বছরে শেষ করবি। ওই 1 বছর রুটিন এভরিথিং এই ওয়েবিনারে 1 জুলাইতে আমরা আলোচনা করবো। ফেসবুক গ্রুপে জয়েন দিবা, গোল ফন্ডটা ফিল আপ করবা, ওখানে আমি সব ফ্রিতে দিব। তারপরে তুমি 1 বছরে পাগলা কুত্তার মতো টানে শেষ করবা। প্রি টেস্টের আগে অর্থাৎ সেকেন্ড ইয়ারের মাঝামাঝি যায় তুমি রিয়েলাইজ করবা তোমার সিলেবাস শেষ হয় নাই। ওই যে তখন আমার ওই ভিডিওটা, এই তো সিলেবাস শেষ হয়েছে, এই কথা আসবে সামনে, অ্যাকচুয়ালি সিলেবাস শেষ হয় নাই। টেস্টে কোনো মতন পাস করবা বা ফেল করে বাপ মাকে ডাক দিবে, বাপ মাকে যা বলবে যে আপনার ছেলে তো এইচএসসি দিতে দিব না, তোমার বাপ মা হাত পা জোর করে কোনো মতন পরীক্ষা দেওয়ার পারমিশনটা দিবে। দেন তারপরে আসবে রিভিশন, যারা ভালো স্টুডেন্ট ওই সময় দিবে তারা প্রি অ্যাডমিশন কি বুয়েট মেডিকেল ঢাবির কোশ্চেন ব্যাংক সলভ করবে তারা, ঠিক আছে। যারা প্রি অ্যাডমিশন করবে তারা পরে একটু রিভিশন দিবে। দেন চলে আসবে এইচএসসি, ইট উইল বি দ্য টাফেস্ট বোর্ড এক্সাম অফ ইউর লাইফ। এইচএসসি পরীক্ষা দিয়ে গেস করে দেখি কয়দিন ছুটি পাবা, একদিনও না, একটা সিঙ্গেল সেকেন্ডও না, সাথে তোমার অ্যাডমিশন শুরু হবে বুয়েট মেডিকেল ঢাবির।
উইথিন 90 ডেজের মধ্যে এই 3টা অ্যাডমিশন শেষ হয়ে যাবে, 3 মাস সময়ের মধ্যে। তারপরে শুরু হবে সাব অ্যাডমিশনগুলো, ধরো জাবি, রাবি, চবি, গুচ্ছ, কৃষি, এগুলোতেও যদি চান্স না পাও তারপর তুমি সেকেন্ড টাইম দিয়ে আরও একটা বছর পড়াশোনা করবা। এইচএসসি লাইফ এই সবগুলো ঘটনা ঘটবে, এভরি সিঙ্গেল ঘটনা এখানে যতগুলো ঘটছে এগুলো আগামী 20 থেকে 21 মাসের মধ্যে ঘটবে। সো লাস্ট 1 মাস খুব দ্রুত গেল না, ছুটিটা মনে না টাক করে শেষ। আর আনাস ভাই ছুটি কাটাতে বলতেছিল, আনাস ভাই 10 দিন পরে পড়া শুরু করতেছে। বাট আমি তোমাকে অ্যাসিওর করতে পারি, অনলাইনে যার কাছে যাও, যেখানে ভর্তি হও, যত লাফাও, দিন শেষে তোমার আমার সাথে দেখা হবে। দুনিয়া গোল, দুনিয়া অনেক ছোট, আমার সাথে দেখা হবেই, আমার কাছে তোমার আসতেই হবে। সো ইটস বেটার শুরু থেকেই থাকো। অন্যান্য জায়গায় অন্য কাউকে খারাপ বলতেছে না, অন্য জায়গায় অবশ্যই পড়বা, সাথে আমাকে রাখবা। আই অ্যান্ড মাই প্রোডাক্টস, আমাদের প্ল্যাটফর্ম এবং আমাদের প্ল্যাটফর্মের প্রোডাক্টস তোমার প্রচুর কাজে লাগবে। সো দিস ইজ এ শর্ট ওভারভিউ অফ এইচএসসি লাইফ। সো এখন তুমি বলো, তুমি যদি আগে পড়া শেষ করে খুব জোরে একটা দৌড় দাও, তোমার কি মনে হয় খুব একটা ছিটতে পারবা না? এগুলো প্রত্যেকটা পার করার বিভিন্ন টেকনিক্স আছে। আমি চাইলে তোমার পড়াশোনা এখানে হাফ বানাই দিব, আমি চাইলে তোমার চ্যাপ্টারের সাইজ এখানে হাফ বানাই দিব, আমি তোমাকে বলে দিব ফিজিক্স কেমনে পড়বা, কেমিস্ট্রি কেমনে পড়বা, আমি তোমাকে বলে দেবো কোন রাইটার পড়বা, আমি তোমাকে এটাও শিখাই দিব ডে 1 থেকে কেমনে বুয়েটের জন্য পড়বা, মেডিকেলের জন্য পড়বা, ভার্সিটির জন্য পড়বা। আমি আনাস ভাইয়া স্কুলের এক রোল ছিলাম, এইচএসসিতে বোর্ডে ফার্স্ট ছিলাম, দিনাজপুর বোর্ডের ইতিহাসে একমাত্র দিনাজপুর জেলা থেকে ফার্স্ট, 1211 পাইছিলাম, গোটা বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট নাম্বার ছিল। 3টা ভার্সিটি অ্যাডমিশন ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছি, বুয়েট, মেডিকেল, ঢাবি 3টাতেই চান্স পাইছি, 15টা অ্যাডমিশনে চান্স পাইছি, 35টা অলিম্পিয়াডের চ্যাম্পিয়ন। ইনশাল্লাহ আমি অ্যাটলিস্ট এইটুকু জানি তুমি কেমনে ভালো করবা। তো আমি বলতেছি 1 তারিখে দেখা হচ্ছে ওয়েবিনারে, জয়েন করিও, ডিসক্রিপশন চেক দিও, গ্রুপটাতে জয়েন করো, গোল ফন্ড ফিল আপ করো। বেস্ট অফ লাক, টাটা।